আনসুপারভাইজড লার্নিংয়ে মেশিন আমাদের আনলেবেল ডেটা থেকে শিখে। আমরা যদি এই ডেটা সেটটা দেখি, এখানে কোনো লেভেল দেওয়া নেই, জাস্ট শুধু প্যাটার্ন দেওয়া আছে। তোমরা প্রিভিয়াসলি সুপারভাইজড লার্নিংয়ের ডেটা সেটটা যদি দেখি, এখানে আমাদের একটা লেভেল দেওয়া আছে এবং এগুলো হচ্ছে ফিচার। তো আমাদের এই আনলেবেল ডেটা সেটে কোনো লেভেল দেওয়া থাকবে না। মেশিন আমাদের এই ডেটা সেট থেকে শিখবে। তখন এই ডেটা সেট থেকে কীভাবে শিখবে? মেশিন আমাদেরকে কোনো হিডেন প্যাটার্ন অথবা কোনো সিমিলার কাইন্ডস অফ ক্যারেক্টারিস্টিক্স থেকে শিখবে যে এই ডেটাগুলো এই ক্লাস্টারের অথবা এই গুচ্ছের মধ্যে। তো আমাদের আনসুপারভাইজড লার্নিং আবার দুই ধরনের, একটা হচ্ছে ক্লাস্টারিং আর একটা হচ্ছে অ্যাসোসিয়েশন। সো ক্লাস্টারিং মানে কি? গুচ্ছ। ক্লাস্টারিং ইজ অ্যান আনসুপারভাইজড টাস্ক হুইচ ইনভেটস এ গ্রুপিং দ্য সিমিলার কাইন্ডস অফ ডেটা পয়েন্ট। মানে আমাদের এই ক্লাস্টারিং অ্যালগরিদমগুলোর মধ্যে আমাদের মেশিন কোনো হিডেন প্যাটার্ন অথবা সিমিলার কাইন্ডস অফ ক্যারেক্টারিস্টিক্সের উপর বেসিস করে সে কাজ করে, যে আমাদেরকে এই ডেটাগুলো এই গুচ্ছের আর কি। তারপর হচ্ছে অ্যাসোসিয়েশন। সো অ্যাসোসিয়েশন হচ্ছে একটা আনসুপারভাইজড অ্যাপ্রোচ, যেখানে আমাদের মেশিন কোনো মানে মানে আমাদের হিডেন কোনো রিলেশনশিপ আছে কিনা দুইটা ডেটা পয়েন্টের মধ্যে, এভাবে আমাদের এই অ্যাসোসিয়েশন আনসুপারভাইজডটা কাজ করে। তো আমাদের আনসুপারভাইজড লার্নিংয়ের অ্যালগরিদমগুলো হচ্ছে যে কে মিনস ক্লাস্টারিং, তারপর হচ্ছে পিসিএ প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, তারপর হচ্ছে আপ্রিপুরি এবং আরও অনেক ধরনের ক্লাস্টারিং অ্যালগরিদম আছে। তো আমরা রিয়েল লাইফে এই আনসুপারভাইজড লার্নিংয়ের অনেক অ্যাপ্লিকেশন ইউজ করি। যেমন আমাদের ফেসবুকে আমরা ভিডিও সেকশনে গেলে আমরা যদি কয়েকটা ভিডিও সেম ক্যারেক্টারিস্টিক্সের দেখি, তাহলে আমাদের পরবর্তীতে ওই ধরনের ভিডিও আমাদেরকে সাজেস্ট করবে অথবা আমাদের ওয়ালে ওই ধরনের ভিডিও আসবে। তারপরে হচ্ছে ইউটিউবের ভিডিও যদি কয়েক ধরনের সেম ভিডিও দেখে, পরবর্তীতে আমাদেরকে সেম ক্যাটাগরির অথবা সেম জনরের ভিডিও আমাদেরকে দেখাচ্ছে। তারপর আমাদের নেটফ্লিক্সের মুভি রিকমেন্ডেশন, তারপর হচ্ছে অ্যামাজনের প্রোডাক্ট রিকমেন্ডেশন, এই কাজগুলো বেসিক্যালি আমাদের আনসুপারভাইজড লার্নিংয়ের অ্যালগরিদম দ্বারা ইউজ করা হয়। এই তো।